আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর কোর্সে দেখি 5.1। তো চলো ক্লাস 6-এর 5.1 কোর্সে দেখি 2-এর দাগের থেকে আমরা অঙ্কটা শুরু করব। তো 2 দাগের কি বলছে, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার এখানে একটা জিনিস মনে রাখবো, এটাকে শুধু বলেছে বীজগাণিতিক চলরাশির ধারণা। আমরা যে বীজগণিত শুরু হচ্ছে আমাদের ক্লাস 6-এর, এখান থেকে আমরা ধারণা পাবো, ঠিক আছে। তাহলে এখানে বলেছে কি আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স 4 বছর x বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করি। কি বলেছে, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। তাহলে আমার বয়স আমরা এখানে মনে রাখবে কি, এখানে দাদার বয়স যেটা আছে বড়টাকে ধরে নিব। তাহলে আমার দাদার বয়স কত যদি ধরে নিই, দাদার বয়স এখানে x দেওয়া আছে, দাদার বয়স যদি x হয় তাহলে আমার বয়স কত হবে, x বছর যেহেতু কম তাহলে x - 4 বছর। বাস এটুকু হয়ে গেলে বলেছে আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করি। তাহলে আমরা কিভাবে বীজগাণিতিক রাশিকে ইউজ করবো, মানে ব্যবহার করবো, সেটাই আমাদের এখানে দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, 2 দাগেরটা এভাবে লিখে দেবো কি আমার দাদার বয়স, আমার দাদার বয়স x বছর দেওয়া আছে। তারপর বলছে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। আমি এবং দিয়ে লিখে দেব আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। অতএব আমার বয়স কত হবে এখন, তো আমার বয়স হবে, আমার বয়স হবে অবশ্যই এটা থেকে ছোট হবে 4 বছর কম, তাহলে x - 4 বছর। বাস হয়ে গেল, এটাই অ্যান্সার। আমাকে শুধু বীজগাণিতিক রাশি রূপে সাজাতে বলেছে, বাস হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে দেখো, আমরা পড়িনি। 3 দাগেরটা বলেছে রফিকা বেগম এবং আজমা খাতুন মালা তৈরি করেছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। তাহলে এখানে কে বেশি গাচ্ছে, রফিকা বেগম যতগুলো মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি। তাহলে আজমা খাতুন বেশি মালা গেঁথেছে। তাহলে এখানে আমরা ধরে নেব কি রফিকাকে যদি ধরি তাহলে কি করতে হবে, রফিকাকে যদি x ধরি তাহলে আজমা খাতুনটা বার করতে গেলে কি করতে হবে, যেহেতু আজমা খাতুন রফিকাকে x ধরলে আজমা খাতুন বেশি করেছে তার জন্য প্লাস করতে পারে। আজমা খাতুনকে যদি x ধরি তাহলে রফিকা খাতুন কম করেছে তার জন্য x মাইনাস ধরতে হবে। তাহলে আমরা ছোটোটাকে ধরে নিচ্ছি, ধরি রফিকা বেগম xটি মালা গাঁথলো। তাহলে ধরি রফিকা বেগম xটি মালা গাঁথলো, ঠিক আছে, xটি মালা গাঁথলো। এবং আজমা খাতুন রফিকা বেগমের থেকে 6টি মালা বেশি গাঁথলো। তাহলে আজমা খাতুন মালা গাঁথলো, আজমা খাতুন মালা গাঁথলো কতটা হবে, x প্লাস, যেহেতু x এটা থেকে ও 6টা বেশি তাহলে x + 6টি, এটাই আমাদের অ্যান্সার। তারপর 4 দাগেরটা চলো, 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে আমার দোকানে অনেকগুলো মোম প্যাকেট আছে। কটা আছে জানি না, এক্সট্রা ধরে নিব। প্রতি প্যাকেটে যদি 12টি মোম থাকে তাহলে প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি রং আছে, ঠিক আছে। তাহলে এক্সটি ধরে নিব, প্যাকেট আছে, তাহলে একটা প্যাকেটে যদি 12টা থাকে তাহলে এক্সটি প্যাকেটে কী করবো, 12 × x করে দেবো, ঠিক আছে। হয়ে যাবে মুখে মুখে অ্যান্সারটা। চলো লিখে নেব কি, ধরি দোকানে xটি মোমের প্যাকেট আছে। দোকানে xটি মোম রং এর
প্যাকেট আছে। ঠিক আছে, তো প্রতি প্যাকেটে কটি করে 12টি করে মোম রং আছে। এখানে লিখে দেব প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। অতএব দোকানে মোট মোম রং আছে কত হবে 12 গুণিত এক্স সমান কত হবে 12xt। এখানে মনে রাখবে এটাকে বলা হয় ধ্রুবক, এটাকে ধ্রুবক বলা হয়, যেটা সংখ্যা 1 2 3 থেকে আসবে এটাকে বলা হয় ধ্রুবক, আর এটাকে বলা হয় চলরাশি। তাহলে ধ্রুবক আর চলরাশি যখন গুণ করবে তখন কি আসবে, ওই ধ্রুবকটা সামনে চলে আসবে আর চলরাশিটা পরে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে দেখো, 5 দাগেরটা বলেছে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। প্রতি সারিতে যদি 15 জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলে অনুষ্ঠানে বসেছি। সেম একই রকম কতগুলি সারি আছে আমরা জানি না, তাহলে এক্সটি ধরে নেব। তাহলে ধরি আমরা এক্সটি সারিতে বসেছি, কেউ ধরতে পারো ওয়াই ধরতে পারো এম ধরতে পারো যা ইচ্ছা ধরতে পারো। তাহলে আমরা এক্সটি সারিতে বসেছি। প্রতি সারিতে আমরা 15 জন করে বসেছি। ঠিক আছে, অতএব আজ আমরা কত হবে এক্সটি যেহেতু সারি এক্স গুণিত 15 সমান কত হবে 15xt এক্স জন স্কুলের অনুষ্ঠানে বসেছি। ঠিক আছে, স্কুলের অনুষ্ঠানে বসেছি, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপর 5 দাগের চলো, 5 দাগেরটা হলো 6 দাগেরটা কি বলেছে। 6 দাগেরটা বলছে পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। পার্থ আর তীর্থ যতগুলো মাছ ধরলো পার্থ তার থেকে 5টি মাছ বেশি, তাহলে পার্থ বেশি ধরেছে মাছ। তাহলে পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থে ধরা মাছের সংখ্যার সাহায্যে হিসাব করতে বলেছে। তাহলে তীর্থকে আমরা এক্সটি ধরেছি, যে কম ধরেছে তাকে কি করে নেবো এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তো ধরি তীর্থ এক্সটি মাছ ধরলো, তীর্থ কটি এক্সটি মাছ ধরলো। পার্থ তীর্থর থেকে কটি মাছ 5টি মাছ বেশি ধরল। অতএব পার্থর ধরা মাছের সংখ্যা, পার্থর ধরা মাছের সংখ্যা কটি হবে এক্স প্লাস 5টি, এক্স প্লাস 5টি, বাস হয়ে গেল অ্যান্সার। 7 দাগেরটা কি বলেছে দেখো, 7 দাগেরটা বলেছে মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। মিতা কতগুলি এই কাগজের নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম খুঁজে। তাহলে এখানে কম কে তৈরি করেছে, মিতা মায়ার থেকে 2টি নৌকা কম, তাহলে মিতা কম করেছে, তাহলে মিতাকে যদি ধরি তাহলে প্লাস করতে হবে, আর যদি মায়াকে ধরি তাহলে কি করতে হবে মাইনাস করতে হবে। কি বললাম, ছোটোটাকে যদি ধরি তাহলে বড়টা বার করলে প্লাস করতে হবে, আর যদি বড়টাকে ধরি ছোটোটা বার করি তাহলে কি করতে হবে মাইনাস করতে হবে। তাহলে এখানে বলছে মিতা কতগুলি কাগজে নৌকা তৈরি করলে তার হিসাব তৈরি করতে বলছে। ঠিক আছে, তাহলে মিতাকে যেহেতু বার করতে বলছে তাহলে মায়াকে ধরে নিচ্ছি। তাহলে মায়া পিটি, এখানে এক্স ধরতে পারো, কেউ এম ধরতে পারো, ওয়াই ধরতে পারো, তোমাদের ইচ্ছা। আমি এখানে একটু আলাদা করছি। হ্যাঁ, মায়া পিটি
কাগজের নৌকা তৈরি করলো। তাহলে মিতা কটা তৈরি করছে? মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করলো। ঠিক আছে, অতএব লিখে দেবো মিতার তৈরি কাগজের নৌকার সংখ্যা কত হবে? তাহলে মাইনাস করে দেবো P-2T। এটাই অ্যান্সার। আর জায়গাটা কি বলেছে চলো আর দাগেরটা বলেছে বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তাহলে কতগুলো মিষ্টি নিয়ে আসছি সেটা হিসাব করতে বলছে। সেম একই রকম এক্সটি প্যাকেট আনলেন ধরে নেব কি বাবা এক্সটি প্যাকেট আনলেন, প্রতিটি প্যাকেটে, তাহলে প্রতিটি প্যাকেটে 5টি সন্দেশ থাকে, প্রতি প্যাকেটে 5টি সন্দেশ। তো বাবা মিষ্টি আনলেন কটি? বাবা মিষ্টি আনলেন কটা হবে? 5 × A সমান 5AT। এটা হয়ে গেল অ্যান্সার। 9 দাগেরটা কি বলেছে দেখো, 9 দাগেরটা বলেছে দিদি আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন, আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। তাহলে ভাই ও বোনকে কতগুলি সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় লিখতে বলছে। তাহলে কাকে আমার সংখ্যার সাহায্যে দেখাতে বলছে, তাহলে লিখে দেবো আমার পাওয়া সন্দেশের সংখ্যা XT। ধরি আমার পাওয়া সন্দেশের সংখ্যা কটি হবে? XT। দিদা ভাইকে আমার থেকে 2টি সন্দেশ কি করেছে? বেশি দিলেন। অতএব ভাই কটা পেল? X+2টি সন্দেশ পেল। কে পেল? এটা ভাই পেল। কটা পেল? X+2টি, যেহেতু আমার সন্দেশের সংখ্যার সঙ্গে কম্পেয়ার করে বলতে বলেছে। এবার কি বলছে? দিদা বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। অতএব বোন কটা? X-3টি সন্দেশ পেল। তাহলে এখান থেকে আমাদের 5.1 শেষ হয়ে গেল। ঠিক আছে।